আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। বাংলাদেশে এখন আর পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনি যদি শুধু আপনার এনআইডি কার্ড দেখাতে পারেন তাহলে পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা আপনি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই সিদ্ধান্ত জনগণের জন্য ভালো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? ক্রমেই দৃশ্যমান থেকে অদৃশ্য জগতে আনাগোনা বাড়ছে উগ্রপন্থীদের। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে যোগাযোগের মাধ্যম হিসেবে বিভিন্ন অ্যাপস বেছে নিচ্ছে জঙ্গিরা। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে জঙ্গি হামলার ঝুঁকি বেড়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা থেকে অস্ত্র, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব। জঙ্গি তৎপরতা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং এই যে জঙ্গির জাল, শুরুতেই আপনাদের বলেছিলাম টার্গেট কিন্তু বাংলা। একের পর এক জঙ্গি সন্ত্রাস ওপার বাংলার মাটিকে ব্যবহার করে সক্রিয় জঙ্গিরা সীমান্ত পার করে ভারতে হামলার ছক, জঙ্গি অনুপ্রবেশকারীদের প্যাকেজ দালালদের। অস্থির বাংলাদেশ, এপারে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। এই পরিবর্তন কি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে? রোহিঙ্গারা কি সহজেই পাসপোর্ট পেয়ে যাবে? জঙ্গিরা কি সহজেই বিদেশে পালাবে? এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন এই পরিবর্তনের আসল কারণ কি, এর সুবিধা কি কি, এটা দেশের জন্য বিপদ ডেকে আনবে কিনা, এবং সবশেষে আমি জানাবো এই পরিবর্তন কি বাংলাদেশের জন্য ভালো নাকি ভয়ঙ্কর কোনো বিপদ ডেকে আনছে। তাহলে চলুন শুরু করা যাক। এর আগে বাংলাদেশে পাসপোর্ট নিতে হলে পুলিশের ভেরিফিকেশন লাগতো, মানে পুলিশ যাচাই করতো আপনি কোনো অপরাধী কিনা বা আপনার জাতীয় পরিচয়পত্রটি সঠিক কিনা। কিন্তু এখন এই নিয়মটি বাতিল করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র এনআইডি কার্ডের তথ্য দেখেই আপনাকে পাসপোর্ট দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, কেন এই পরিবর্তন? সরকার বলছে প্রক্রিয়াটি সহজ করতে এটি করা হয়েছে। প্রবাসী শ্রমিকরা দ্রুত পাসপোর্ট পাবেন যাতে তারা সহজে বিদেশ যেতে পারেন। দুর্নীতি কমবে, কারণ পুলিশ ভেরিফিকেশন করার সময় পুলিশের ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। কিন্তু এটা কি সত্যি এত ভালো একটা সিদ্ধান্ত, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল নিরাপত্তার ঝুঁকি? নাগরিকদের চাকরি সহ বিভিন্ন অধিকার প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কিন্তু বিগত সময়ে নানাভাবে বিতর্কিত হয়েছে এই যাচাইকরণের কাজটি। আগে পুলিশ ভেরিফিকেশন করতে 15 থেকে 30 দিন সময় লেগে যেত, এখন একেবারে সেটি বাদ পড়ল। সাধারণ জনগণের জন্য এটি ভালো, কারণ যারা বৈধ নাগরিক তারা সহজেই পাসপোর্ট পাবেন। বাংলাদেশের প্রায় 1 কোটি নাগরিক বিদেশে কাজ করে এবং তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যে যান। দ্রুত পাসপোর্ট পেলে তারা সহজেই বিদেশ যেতে পারবেন, যার ফলে রেমিটেন্স বাড়বে। অন্যদিকে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন বাংলাদেশে অনেক অপরাধী, সন্ত্রাসী এবং জঙ্গি আছে যারা আগেও পাসপোর্ট পেতে সমস্যায় পড়তো, এখন তারা পাসপোর্ট নিয়ে সহজেই দেশ ছাড়তে পারবেন। বাংলাদেশে প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গা আছে। এই রোহিঙ্গাদের অনেকেই ভুয়া এনআইডি বানিয়ে নাগরিকত্ব পেতে চান। পুলিশ যাচাই বাদ দিলে রোহিঙ্গারা আরো সহজে পাসপোর্ট নিতে পারবেন। আগে যারা জেল খেটেছিল তাদের পাসপোর্ট পেতে সমস্যা হতো, এখন ভুয়া এনআইডি বানিয়ে সহজেই দেশ ছাড়তে পারবেন। আসুন জেনে নেই কোন কোন দেশে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগে এবং কোন কোন দেশে পুলিশ ভেরিফিকেশন লাগে না। পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশে জরুরি তথ্য যাচাই করার জন্য তাদের নিজস্ব একটা ডাটাবেস থাকে। এই ডাটাবেসের কারণে এবং তাদের ইনফরমেশন বা আইটি সেক্টরটা অনেক উন্নত, যার কারণে তাদের এই পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা কি আসলে এতটা উন্নত হয়েছি? এছাড়া পুলিশ ভেরিফিকেশনের যে ব্যবস্থা আছে এই রকমের দেশ যেমন পাকিস্তান, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি, এসব দেশে অবৈধ অভিবাসী রয়েছে যা নিরাপত্তার জন্য বেশ ঝুঁকি। বাংলাদেশে কি তথ্য যাচাই করার জন্য এত ভালো ব্যবস্থা আছে, নাকি সরকারের এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তাকে আরো ঝুঁকির মুখে ফেলবে? তাহলে এই সিদ্ধান্তটি ভালো নাকি খারাপ? একদিকে সাধারণ মানুষের জন্য এটা সুবিধাজনক, কিন্তু নিরাপত্তার দিক থেকে বিবেচনায় এটি একটি ভয়ঙ্কর পদক্ষেপ। তবে সরকার যদি কিছু ব্যবস্থা নিশ্চিত করতে পারে তাহলে ঝুঁকি কমবে। এনআইডি ভেরিফিকেশন আরো শক্তিশালী করতে হবে। যারা সন্দেহজনক তাদের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাদের জন্য কঠোর আইনি ব্যবস্থা করতে হবে যেন তারা পাসপোর্ট না পায়। আপনার মতে
পাসপোর্ট ভেরিফিকেশনের এই পদ্ধতিটি কি ভুল নাকি সঠিক হয়েছে, নাকি এটি বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে? আপনার মতামত জানাতে কমেন্টস করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।